প্রিয় ভিউয়ার্স, বর্তমান সময়ে আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করতেছি। আর এই স্মার্টফোনের মধ্যে সেটিংসের কোনো শেষ নেই, অসংখ্য সেটিংস রয়েছে। তো এবার আমি আপনাদেরকে এই যে ফোনের যে ডায়াল প্যাডটা আছে, এই ডায়াল প্যাডের খুব গুরুত্বপূর্ণ, অসাধারণ, মজাদার আমি 3টা সেটিংস আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রথম যে সেটিংস সেটা হচ্ছে, আপনার কাছে যদি কেউ কল করে, তো মনে করেন তাহার কলটা আপনি রিসিভ করবেন না, এই ফোনটা সাইলেন্ট করে দেবেন। তো সাথে সাথে আপনি এই ফোনটা উল্টো করে ধরে রাখবেন, সাথে সাথে এই ফোনটা সাইলেন্ট হয়ে যাবে। তো এবার 2 নম্বর যে সেটিংস সেটা হচ্ছে, আপনার কাছে যদি কেউ কল করে, এই নম্বর দিয়ে যদি আপনি তাহার নাম দিয়ে সেট করে রাখেন, তাহলে সাথে সাথে এই নামটা বলবে। আর সেটিংস করা নম্বর থেকে যদি কল আসে, তাহলে এই নম্বরটা বলবে। আর 3 নম্বর যে সেটিংস সেটা হচ্ছে, অনেক স্পাম কল এসে থাকে আমাদের ফোনের মধ্যে। যদি স্পাম কল আসে, তাহলে সেটা তো আর আপনার এই রিসিভ করার দরকার নেই, সাথে সাথে আপনাকে বলে দেবে এইটা স্পাম কল, সেটা আর আপনি রিসিভ করতে হবে না। তো ভাই, এই যে মজাদার 3টা এই সেটিংস রয়েছে ফোনের ডায়াল প্যাডের, সেটা আমি আপনাদেরকে এখনই শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আমার ফোনের মধ্যে এই যে ডায়াল প্যাডটা আছে, এই ডায়াল প্যাডটা আমি ওপেন করব। তো ডায়াল প্যাড ওপেন করার পর উপরে এই যে এখানে রয়েছে 3 ডট, এই 3 ডটের মধ্যে আমি আরেকটা ক্লিক করব। তো 3 ডটে ক্লিক করার পর এই যে এখানে একটা সেটিংসের অপশন রয়েছে, এই সেটিংসের মধ্যে আরেকটা ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একদম সবার নিচে চলে আসব। তো নিচে আসার পর এই যে সবার নিচে এখানে লেখা রয়েছে ফ্লিপ টু সাইলেন্স, এটার মধ্যে আরেকটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে এখানে লেখা রয়েছে ফ্লিপ টু সাইলেন্স, এই সাইটের বটনটা এখান থেকে অন করে দেব। তো এই সেটিংসের কাজটা হলো, আপনার ফোনের মধ্যে যদি কেউ কল করে, এই কলটা যদি আপনি রিসিভ না করতে চান, মানে ফোনটা যদি সাইলেন্ট করে দিতে চান, তাহলে আপনার ফোনের যে ডিসপ্লে আছে, এই ডিসপ্লেটা আপনি মাটির নিচ দিকে ধরে রাখবেন, অটোমেটিক ফোনটা সাইলেন্ট হয়ে যাবে। এবার দ্বিতীয় যে সেটিংস সেটা হচ্ছে, আপনি এখান থেকে ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এই নিচ থেকে 2 নম্বর যে অপশনটা রয়েছে কলার আইডি অ্যানাউন্সমেন্ট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে উপরে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে অ্যানাউন্স কলার আইডি, এটার মধ্যে আরেকটা ক্লিক করব। তো ক্লিক করার পর এটা অটোমেটিক এই যে নেভার সিলেক্ট করা থাকবে, এটা আপনি কি করবেন, এই যে উপরে রয়েছে অলওয়েজ, এইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো এই সেটিংসের কাজটা হলো, আর ফোনের মধ্যে যে কল করবে, যে নম্বর দিয়ে কল করবে, তাহার নম্বরের মধ্যে তাহার নাম দিয়ে যদি সেট করা থাকে, তাহলে নামটা ধরে ডাকবে। আর যদি আনসেটিংস করা নম্বর থেকে কল আসে, তাহলে নম্বরটা বলে দেবে। এবার 3 নম্বর যে সেটিংস, এখান থেকে আপনি ব্যাক হয়ে চলে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এই যে সবার উপরে এখানে লেখা রয়েছে কলার আইডি এন্ড স্পাম, এটার মধ্যে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এই যে উপরে এখানে লেখা রয়েছে সি কলার এন্ড স্পাম আইডি, এই যে সাইটের বটনটা আছে, এই বটনটা আপনি এখান থেকে অন করে দেবেন। তো অন করে দেওয়ার পর এই যে নিচের যেটা রয়েছে, এটাও আপনি অন করে দেবেন। তো এই সেটিংসের কাজটা হলো, যদি আপনার ফোনের মধ্যে কোনো স্পাম কল আসে, তাহলে আপনি রিসিভ করতে হবে না, স্পাম কল আসলে অটোমেটিক আপনাকে বলে দেবে। এবার আপনার এই 3টা সেটিংস পুরো কমপ্লিট। তো ভাই, আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বাইকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।